হ্যালো এভরিওয়ান, লেকচার 7-এ তোমাদের স্বাগতম। তো লেকচার 6-এ আমরা দেখে এসেছি একটি এনমস ইনভার্টার এবং তার ক্যারেক্টারিস্টিক্সগুলো। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, বা এভাবে বলতে পারো যে আজকে আমরা যেই জিনিসটা শিখতে যাচ্ছি সেটা সবচেয়ে কমপ্লেক্স, এতদিনের মধ্যে যে লেকচারগুলোর মধ্যে সেটার মধ্যে সবচেয়ে কমপ্লেক্স। তো আজকে আমরা কি শিখব, যে আজকে আমরা শিখব হলো কীভাবে আমরা ডিটারমাইন করতে পারি পুল আপ আর পুল ডাউন রেশিও of an NMOS inverter driven by another NMOS inverter। তার মানে এখানে বোঝাচ্ছে হলো যে পুল আপ এবং পুল ডাউন রেশিওটা বের করতে হবে কার জন্য? একটা NMOS ইনভার্টারের জন্য, যেটা অলরেডি ড্রাইভ করা হচ্ছে আরেকটা NMOS ইনভার্টার দিয়ে। তার মানে একটা NMOS ইনভার্টার ফার্স্টে আছে, এখানে আমরা দেখি, এই যে দেখো এখানে একটা NMOS ইনভার্টার, এটাকে সিম্বলাইজ করা হয়েছে। এর আগের দিন আমরা দেখেছি যে কীভাবে এইটা একটা NMOS ইনভার্টার, এইটাকে এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে জানি যে একটা ইনভার্টারকে কি এভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেভাবেই করা হয়েছে। আর সেটার ভেতরে কি আছে সেটা আমরা এর আগের দিন দেখে এসেছি, এটা একটা NMOS ইনভার্টার এবং এটাকে, আর এখানে আরেকটা NMOS ইনভার্টার। তার মানে এই NMOS ইনভার্টারের আমরা কি বের করব? এই যে রেশিওটা সেটা বের করব। এই NMOS ইনভার্টারটা কি হয়েছে? আরেকটা ইনভার্টার দিয়ে ড্রাইভ করা হয়েছে। তার মানে এই ইনভার্টারে তুমি ইনপুট যদি দাও ভি ইনপুট, তাহলে এখানে কি ইনপুটটা ইনভার্ট হয়ে যাবে, এই যে ইনভার্ট হয়ে গেছে, সেই ইনপুটটা ঢুকছে কি আরেকটা ইনভার্টারে। তার মানে কি সেটা ইনভার্টারে হয়ে কি আউটপুট হচ্ছে। তার মানে যদি ইনপুট যদি তুমি দিও 1, তাহলে আউটপুট এখানকার ইনভার্টেড ইনপুট আউটপুট পাবা কত? 0, যেটা আরেকটা ইনভার্টারে ঢুকছে। তার মানে আউটপুট কত পাবা? 1। তার মানে এখানে এই ইকুয়েশন দ্বারা বোঝাচ্ছে যে ইনপুট যেটা দিচ্ছ সেটাই তোমার হলো আউটপুটে আবার ফেরত পাবা। এবং এই যে কনফিগারেশনে এই যে মাঝখানে যেই আউটপুটটা, মানে ফার্স্ট ইনভার্টারের যে আউটপুটটা, সেটাকে বলতে হলো ইনভার্টেড আউটপুট বা VIN, অথবা এটা এভাবে বলা হচ্ছে VINV, এবং এটাকে বলা হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ভোল্টেজে 0.5 VDD-তে ফিক্সড আছে। তো এখন আমাদেরকে বের করতে হবে কি পুল আপ এবং পুল ডাউন রেশিও অফ NMOS ইনভার্টার, মানে এই ইনভার্টারটার পুল আপ এবং পুল ডাউন রেশিও। ওকে, তো এখন দেখি যে পুল আপ পুল ডাউন রেশিও কী। এই যে এখানে দেখি, এখানে কি একটা ডিপ্রেশন মসফেট লোড হিসেবে কাজ করা হয়েছে, এবং এখানে কি একটা ইনহান্সমেন্ট টাইপ মসফেট। এই যে ইনহান্সমেন্ট টাইপ মসফেটটা যখন অন হয় ইনপুটের ভ্যালুর ভ্যারি কারণে, যখন ইনভার্টেড ইনহান্সমেন্ট টাইপ মসফেটটা অন হয়, তখন কি এই যে আউটপুটটা হয়ে যায় কত? 0, কারণ এটা এই যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়। ওকে, যখন এই ইনপুটের কারণে আউটপুটটা কি গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়, কার জন্য? এই ইনহান্সমেন্ট টাইপ মসফেটের জন্য। সেই জন্য এটাকে বলা হচ্ছে পুল ডাউন ট্রানজিস্টর। কিসের জন্য? কারণ এটা হলো আউটপুটটাকে পুল ডাউন করছে কোথায়? গ্রাউন্ডে। আর যখন এটা অফ থাকে, এটা টার্ন অন থাকে, তখন কি করে আউটপুটটা কার সমান হয়? VDDর সমান। তো সেজন্য এই মসফেটটা, ডিপ্রেশন টাইপ মসফেটটাকে বলা হচ্ছে হলো পুল আপ ট্রানজিস্টর। ওকে, তো আমরা এখানে বুঝলাম কি এটা হলো পুল আপ ট্রানজিস্টর, এটা হলো পুল ডাউন ট্রানজিস্টর। এখন এদের যেই, তার মানে তাহলে আমরা এই যে ZPU বলতে কি বুঝি? মানে হলো এই যে পুল আপ যে ট্রানজিস্টরটা আছে সেটার যে ইম্পিডেন্স, সেটাকে বলা হচ্ছে হলো ZPU বা পুল আপ ট্রানজিস্টরের ইম্পিডেন্স, আর এটাকে কি বলা হচ্ছে? পুল ডাউন ট্রানজিস্টরের ইম্পিডেন্স। ওকে, আর এইটার যে দুইটার যে রেশিও, এই মসফেটের জন্য, এই এনমসের জন্য, সরি, এই ইনভার্টারের জন্য যে রেশিওটা এই তোমার হলো পুল আপ এবং পুল ডাউন ইম্পিডেন্সের, সেটা আমরা বের করতে চাবো। ওকে, তো আগে আমরা আরেকটা জিনিস দেখি। যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো যে এই যে ইনভার্টারটা, এই ইনভার্টারের সেকেন্ড যে ইনভার্টারটা, যার আমরা পুল ডাউন এবং পুল আপ রেশিওটা বের করব, সেটার ইনপুট কত? সেটার ইনপুট হলো এই যে এই আগের ইনভার্টারের আউটপুটটা, সেটার ভ্যালু হলো 0.5 VDD। এখন আমরা দেখে আসি যে ইনপুট যদি 0.5 VDD হয়, তাহলে এই যে এই ইনভার্টারের ডিপ্লেশন টাইপ মসফেট এবং ইনহান্সমেন্ট টাইপ যে মসফেট, তারা কোন মোডে অপারেট করছে, মানে স্যাচুরেশন মোডে, না নন স্যাচুরেশন মোডে, না কাট অফ মোডে? অবশ্যই কাট অফ মোডে না, কারণ হলো ভ্যালুটা ইনপুটের কত, সেটা অবশ্যই 0.5 VDD, তার মানে হলো থ্রেশহোল্ডের উপরে। তার মানে এই দুটি ট্রানজিস্টরই টার্ন অন হয়েছে, মসফেটই টার্ন অন হয়েছে, কিন্তু এই দুটি কোন মোডে অপারেট করছে সেটা দেখে আসি। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো, এই যে যখন 0.5 VDD ইনপুট, তখন কি এই পয়েন্টে অপারেট করছে। এই পয়েন্টটা আমরা একটু ভালো করে দেখি। এই পয়েন্টে কি
এই যে তোমার ডিপ্লেশন টাইপ মসফেট সেটাও স্যাচুরেশন মোডে, আর এই যে ইনহান্সমেন্ট টাইপ মসফেট সেটাও কি স্যাচুরেশন মোডে। তার মানে কি দুটি মসফেটই স্যাচুরেশন মোডে অপারেট করছে। তো এখন জেনে গেলাম যে স্যাচুরেশন মোডে অপারেট করছে, এখন আমাদেরকে কি কারেন্টটা তাহলে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেক লেকচার 4-এ দেখে আসি তো, যে যদি দুটি মসফেট যদি স্যাচুরেশন মোডে অপারেট করে তাহলে তার কারেন্ট কত। এই যে দেখি, এই যে এইখানে হলো এই যে কারেন্ট, একটি স্যাচুরেশন মোডে যদি থাকে একটি এনমস, সেটা ডিপ্লেশন টাইপ হোক অথবা এনহান্সমেন্ট টাইপ হোক, সেখানকার কি তার যেই কারেন্ট সেটাকে এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এই যে, তো এই যে এখানে তোমার হলো সেই কারেন্টের ইকুয়েশনটা লেখা হয়েছে, কারণ কি দুটি ট্রানজিস্টরই স্যাচুরেশন মোডে আছে। এখন যে ডিপ্লেশন টাইপ মসফেটটা এখানকার এই যে ডিপ্লেশন টাইপ মসফেট, এটার ক্ষেত্রে আমরা জানি কি এটার ভিজিএস এর মান অলওয়েজ কি 0, আর এই যে এনহান্সমেন্ট টাইপ এর ভিজিএস এর মান কত, সেটা হলো এই যে ইনপুটের সমান। তো ডিপ্লেশন টাইপের ক্ষেত্রে কি ভিজিএস এর মান 0, সেক্ষেত্রে এখানে 0 বসাই দিলে যে ইকুয়েশনটা পাওয়া যায় এটা পাওয়া গেল। আর এনহান্সমেন্ট টাইপের ক্ষেত্রে সেখানে যদি এই যে ভি ইনপুটের মানটা কত, এখানকার ভি ইনপুটের মান হলো ইনভার্টেড ভিআইএনভি সমান, এই যে এখানে সেটা বসাই দেওয়া হচ্ছে। পরে আমরা এখানে ভিআইএনভি সমান কত লিখবো, 0.5 ভিডিডি, এটা পরে ক্যালকুলেশনের সময় লিখবো। আপাতত এখানকার ইনপুটের মান এটা দেওয়া হচ্ছে। এখন আরেকটা জিনিস দেখি, যখন দুইটি ট্রানজিস্টরই টার্ন অন হবে তখন কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হবে কোন দিক দিয়ে, দুটি এনমসের মধ্যে দিয়েই, তার মানে সমান পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তার মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেই দুটো সমান। এই যে এই ইকুয়েশনে দুইটিকে ইকুয়াল করে দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি, এখানে যে ডাব্লুপিডি আর এলপিডি, এই যে ডাব্লু আর এল, এটা বলতে কি বোঝাচ্ছে, যখন তুমি নিচের থাইরিস্টরটা নিয়ে কথা বলছো তার মানে কি ইনহান্সমেন্ট টাইপটা কি পুল ডাউন থাইরিস্টর, সেই জন্য ডাব্লুপিডি ইউজ করা হয়েছে। এই যে আগের ইকুয়েশনে কি ছিল শুধুমাত্র ডাব্লু, এখানে ডাব্লুপিডি বলা হয়েছে যে পুল ডাউন ট্রানজিস্টরের উইথ আর পুল ডাউন ট্রানজিস্টরের লেন্থ, উইথ আর লেন্থের রেশিও। উইথ আর লেন্থ কোথায় পাবো, এই যে দেখো এখানে যখন আমরা থাইরিস্টর পড়েছিলাম সেটা মানে যখন আমরা মসফেট পড়েছিলাম সেখানে উইথ বলতে বোঝাচ্ছে যে চ্যানেলের যে উইথ সেটাকে ডাব্লু দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং চ্যানেলের যে লেন্থ সেটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এখানে কি ওই দুইটার রেশিওটাকে। আর একটু আগে আমি যখন বললাম জেড পিডি মানে ইম্পিডেন্স অফ পুল ডাউন ট্রানজিস্টর, সেটা হচ্ছে হলো ওই লেন্থ আর উইথের যে রেশিও, এখানে কি উইথ আর লেন্থের রেশিও। আর এখানে যখন জেড পিডি মানে হলো ইম্পিডেন্স অফ পুল ডাউন ট্রানজিস্টর, তখন কি লেন্থ আর উইথের রেশিও সেম, ওই ইম্পিডেন্স অফ পুল আপ ট্রানজিস্টরের সেম লেন্থ এবং উইথের রেশিও। তার মানে কি এই ইকুয়েশনটাকে আমরা নতুনভাবে এভাবে লিখতে পারি, মানে ডাব্লুপিডি আর এলপিডি রেশিওটাকে এই ইকুয়েশনের ইউজ করে আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি। তারপরে এখান থেকে কি আমরা ভি ইনভার্ট ইকুয়াল টু এই ইকুয়েশনে আসতে পারি। ওকে, এখন এটা যখন পেলাম তখন আমরা এখানে দেখো এখানে দেখো মসফেটের ইনহান্সমেন্ট টাইম মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ 0.2 ভিডিডি, আর ডিপ্লেশন টাইপ, এটা হলো ডিপ্লেশন টাইপের তোমার ইউজ করা হচ্ছে -0.6 ভিডিডি। কারণ এই যে বলেছি যে ডিপ্লেশন টাইম মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ কি নেগেটিভ, তার মানে যখন পিঞ্চ অফ হয় মানে হলো চ্যানেলটা নিঃশেষ হয়ে যায়, সেটার ভ্যালু কত -0.6 ভিডিডি। আর থ্রেশহোল্ড হলো ইনহান্সমেন্টের জন্য 0.2 ভিডিডি। আর একটু আগে আমরা দেখে এসেছি যে ভি ইনভার্টের ভ্যালু হলো 0.5 ভিডিডি। এই ভ্যালুগুলো ইউজ করার পর এই ইকুয়েশন থেকে আমরা ফাইনালি পাবো এই ইকুয়েশন, এবং ফাইনালি সেখান থেকে আমরা এটা পাবো, এবং সেখান থেকে আমরা এই যে রেশিওটা যেটা আমরা ডিটারমাইন করতে যাচ্ছিলাম পুল ডাউন আর পুল আপ, এই দুটার ইম্পিডেন্সের রেশিও, সেটা পাবো হলো 1/4। এখান থেকে আমরা যেটা একটু বলতে পারি সেটা হলো পুল ডাউন এবং পুল আপ ট্রানজিস্টরের বা মসফেটের তোমার হলো ইম্পিডেন্সের রেশিওটা 1:4 হতে হবে যদি তুমি একটা ইনভার্টারকে আরেকটা ইনভার্টার দিয়ে রান করতে চাও। তার মানে কি বোঝাচ্ছে, যদি পুল ডাউনের ইম্পিডেন্সের রেশিও যদি 1 হয়, মানে লেন্থ আর উইথ যদি ইকুয়াল হয়, তাহলে কি পুল ডাউন ট্রানজিস্টরের ইম্পিডেন্স 1 হবে, তাহলে পুল আপের হতে হবে কত, মিনিমাম 4 হতে হবে। 4 মানে লেন্থ আর উইথের যে রেশিওটা সেটাকে হতে হবে 4, মানে লেন্থটাকে হতে হবে কি উইথের 4 গুণ,
তার মানে এটা ডিজাইনের সময় একটা ইম্পর্টেন্ট জিনিস রোল প্লে করে, যে তুমি একটা ইনভার্টারকে আরেকটা ইনভার্টার দিয়ে রান করতে যাচ্ছ, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পুল ডাউন যদি 1 হয় তাহলে পুল আপ ইম্পিডেন্সটাকে অবশ্যই তার 4 গুণ হতে হবে। এবং সেটার জন্য কী করতে হবে, লেন্থ আর উইথ যদি পুল ডাউনের ক্ষেত্রে ইকুয়াল হয় বলতে লেন্থ আর উইথ যদি 1 হয় সেক্ষেত্রে এটা হলো 1 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পুল আপ যখন ডিজাইন করব, পুল আপ যে ট্রানজিস্টর মানে ডিপ্লেশন টাইপ যে মসফেটটা ডিজাইন করব, সেটা লেন্থ আর উইথের রেশিওটা হতে হবে কত, 4, মানে লেন্থটা হতে হবে হলো উইথের 4 গুণ। তো হয়তোবা তোমাদের মধ্যে এটার এখনও সবাই মানে পুরোটা বুঝতে পারোনি, সেক্ষেত্রে তোমরা আরেকবার প্লে করে দেখতে পারো, অথবা অবশ্যই কালকে যখন এটা ক্লাস হবে এটা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করা হবে, কারণ এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস, যেটা হয়তোবা ফার্স্ট যে 6টা লেকচার পড়েছি তার মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড, এবং এই জিনিসটা আরও সামনে আরেকবার আলোচনা করা হবে। কিন্তু তোমাদের অবশ্যই এটা নিয়ে অনেক কোশ্চেন থাকবে, অনেকটা হয়তো বা ক্লিয়ার হয়নি, কিন্তু আমরা চেষ্টা করব কালকে ক্লাসে সেটাকে ক্লিয়ার করার। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে আমরা শিখতে চাচ্ছিলাম সেটা হলো পাস ট্রানজিস্টর। পাস ট্রানজিস্টর কি? তোমরা যখন বাইপোলার ট্রানজিস্টর মানে বিজেটি পড়ে এসেছো, তখন কিন্তু আমরা কখনোই দুইটা বিজেটিকে পরপর লাগাই দিতে পারতাম না, মানে একটা বিজেটির পর আরেকটা বিজেটি পরপর কানেক্ট করে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এই ক্ষেত্রে যখন এনমস বা পিমস এগুলোর ক্ষেত্রে দুটি মসফেট পাশাপাশি ইউজ করে অ্যারে হিসাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে কী হলো, এই যে দেখো এখানে একটা এনমস, এখানে একটা এনমস, এখানে একটা এনমস, এই তিনটাকে আমরা সিরিয়ালি কানেক্ট করছি একটা লাইনের সাথে ভিডিডি, আর আউটপুট যদি আমরা এখান থেকে নিই তাহলে এ বি সি দ্বারা আমরা কি এই ইনপুট এই ভিডিডিটাকে কন্ট্রোল করতে পারবো কোথায়, এক্স এর সাথে। তার মানে হলো এটা কাজ করবে হলো লজিক্যাল এ ডট বি ডট সি, মানে হলো একটা অ্যান্ড গেটের মতো। তার মানে তুমি যদি একটা অ্যান্ড গেট ডিজাইন করতে চাও মানে এ ডট বি ডট সি, সেক্ষেত্রে তুমি তিনটা এনমসকে যদি পাশাপাশি লাগিয়ে দাও তাহলে দেখো যখন তিনটারই ভ্যালু 1, তার মানে কি তিনটাই তখন অন হবে, তার মানে এখানকার কারেন্টটা এখান পর্যন্ত পৌঁছাবে। তার মানে আউটপুটে তুমি হলো ভিডিডি পাবা কখন, যখন তিনটাই 1, আর তিনটাই যখন 0 অথবা যে কোনো একটা যদি 0 হয়ে যায়, ধরলাম এটা 0 হয়ে গেল, তার মানে কি এটা অফ থাকবে। আর এটা অফ থাকা মানে কি কখনোই আউটপুটে কি এই যে আউটপুটে এই ভিডিডি পৌঁছাবে না। তার মানে এটা একটা পুরোটাই একটা অ্যান্ড গেট হিসেবে ইউজ করতেছে, মানে অ্যান্ড গেট আমরা জানি কি এ ডট বি ডট সি, তার মানে হলো 1 1 1 কন্ডিশনেই শুধুমাত্র আউটপুটে কি 1 পাবো, বাদ বাকি যে কোনো কন্ডিশনে 0 1 0 1 0 0 সেক্ষেত্রে কি আমরা পাবো 0 পাবো। এটাই হলো অ্যান্ডের কন্ডিশন, এবং সেটাই আমরা ডিজাইন করতে পারলাম কি এই যে অ্যারে অফ ট্রানজিস্টর দিয়ে বা অ্যারে অফ এনমস ট্রানজিস্টর দিয়ে, এবং সেটা দিয়ে আমরা বুঝলাম যে এনমস ট্রানজিস্টরকে আমরা সিরিজে অথবা অ্যারে হিসাবে ইউজ করতে পারি, এবং এর ফলেই একে বলা হয়, এই জন্য এর নামকরণ পাস ট্রানজিস্টর হিসেবেও করা যায় হয়, কারণ এই যে এনমসকে আমরা অ্যারেতে ইউজ করতে পারি, সেজন্য এটাকে পাস ট্রানজিস্টরও বলা হয়, অথবা এই যে সুইচিং লজিক অ্যারে। ওকে, আর এখানে হলো অ্যান্ড অ্যারে কীভাবে বানানো হয় সেটা দেখানো হচ্ছে। আমরা এরপরে আরও অনেক ডিটেলসে আরও বিভিন্ন ধরনের গেট এবং কম্পাউন্ড গেট, সেগুলো ইকুয়েশন থেকে ডিজাইন করা শিখবো, সিমস দিয়ে ডিজাইন করা শিখবো, আর অনেক বাকি শুরু কেবলই ভিএলএসআই ডিজাইনের আজকে মানে প্রাথমিক যে গেটগুলো সেগুলো সম্পর্কে আমরা শিখলাম, তাও আবার এনমস দিয়ে। আজকে থেকে মোটামুটি এনমস শেষ, কালকে থেকে আমরা সিমস বাইসিমস, তারপরে লেচআপ প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে সিমস ডিজাইন আছে, তারপরে আমরা স্টিক ডায়াগ্রামে চলে যাব। তার মানে এখন কি আমরা ভিএলএসআই ডিজাইন পর্বে প্রবেশ করে ফেলেছি। 6 নম্বর লেকচার পর্যন্ত বেসিক ছিল, আজকে থেকে আমাদের এর আগের লেকচারেও 6 নম্বর লেকচারে আমরা ইনভার্টার ডিজাইন শিখেছি। আজকে আমরা ইনভার্টারের আরেকটু বেসিক কিছু শিখলাম, যে ডিজাইন করার সময় কী কী ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, যে একটা ইনভার্টার কোথায় ইউজ করা হবে, একটা ইনভার্টারের আগে যদি আরেকটা ইনভার্টার থাকে সেক্ষেত্রে সেটাকে কীভাবে ডিজাইন করতে হবে, বা উইথ আর লেন্থ মানে উইথ আর লেন্থ আমরা যে কোনোটাই ধরে নিতে পারি না, সেটাকে মাথায় রাখতে হবে যে কোথায় অ্যাপ্লাই করব, সেই সময় ওই রেশিওটা বের করতে হবে, ইম্পিডেন্সের রেশিও, সেখান থেকে তোমার হলো উইথ আর লেন্থ ঠিক ফিক্সড করতে হবে। তার মানে আমরা এখন ডিজাইনে প্রবেশ করেছি। এরপরে আরও ইন্টারেস্টিং অনেক লেকচার আমাদের সামনে আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।